রোজার একদিন আগে ইমাম সাহেব আছে বয়ান করার জন্য, আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে, বলছে যে হুজুর আজকে মিলাদ আছে, মিলাদ পড়ে। তখন বললো যে মুসল্লি ভাইরা, আপনারা মিলাদ পড়ানোর কথা বলছেন, মিলাদ কোরআন শরীফে নাই। এই কথা বুঝাইতে যায় মুসল্লিকে, এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? স্যার আপনাদের কাছে প্রশ্ন, অফিসার কি আর পিয়ন কি? তখন আমার মাথায় ঢুকলো যে আমার দয়াল নবীকে সে পিয়ন বলেছে। স্যার আমার দয়াল নবী কুল কায়নাতের বাদশা, আমার দয়াল নবী ইহকাল পরকালের বাদশা, যিনি আমাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে তাকে পিয়ন বলছে। আমি মানতে পারি নাই, তাই কোরবানির 1 মাস আগে একটা অস্ত্র কিনে 1500 টাকা দিয়ে তার গায়ে লেখি নবীকে অপমান করার দায়ে তাকে কাতল করা হয়েছে। স্যারের বেশি আর আমি কিছু মসজিদে রক্তাক্ত দুপুর, ইমামকে প্রাণে মারতে চাপাতি হাতে হাজির, ঘটনার স্বীকারোক্তি দিল অপরাধী। স্যার, রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই। আমি কোরআন শরীফ পড়তে যাই, মিলাদ কোরআন শরীফে পাই 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন? জি। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আয়ুব আলী। আয়ুব আলী, বাড়ি কোথায়? দেশের বাড়ি কানদী, আর বাসা বাড়ি বকুলতলা রোড। কানদী থাকো বা বকুলতলা? বকুলতলা রোড। আজকে কি মসজিদে নামাজ পড়তেছিল? আমি এখানে দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তাহলে তারে কেন মারলা তুমি মসজিদের ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। তুমি ক্ষোভে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর পিয়ন হচ্ছে নবী। ছেলে মেয়ে আসেনি? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে? একজন হুজুরের আলেমরা এইভাবে কোবাইলে এটা তুমি স্যার, আমার নবীজির পিয়ন বলছে যে আমি মানতে পারি নাই স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিছি। তুমি করছো না? এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছি, এটা আমি জঘন্য অপরাধী। অপরাধ করছো? আমার লগে কোনো সংগঠন নাই, আমি কোনো দল করি না, রাজনীতিক আমি ঘৃণা করি। এ কোনো গল্প নয়, ঘটেছে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদে, যেখানে এক ইমাম শুধু তার কথার কারণে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। ঘটে জুম্মার নামাজের ঠিক পরেই। নামাজ শেষ, মুসল্লিরা সবাই বেরিয়ে গেছেন। তখনই বিল্লাল হোসেন, যিনি মসজিদের সামনে তরকারির ব্যবসা করতেন, হাতে চাপাতি নিয়ে ঢুকে পড়েন মসজিদে। ইমাম এম নুরুল রহমানকে একা পেয়ে তার দিকে তেড়ে যান। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইমামের জীবন কেড়ে নেওয়া। সালামুন আলাইকুম। শুনলেন আপনারা, আশেকে রাসূল হয়ে একজন ইমাম সাহেবকে তিনি হত্যা করেছেন। তার অপরাধ হচ্ছে দোজাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই বাদশাকে তিনি বলেছেন পিয়ন, আর আল্লাহকে বলেছেন অফিসার। তো আল্লাহ হবে নিচের লেভেলের, বাদশাহ তো হচ্ছে নবী। কেন তিনি আল্লাহকে উপরে উঠালেন, আল্লাহকে অফিসার বললেন, আর নবীকে আল্লাহর আন্ডারের একজন পিয়ন বললেন? এটা তিনি সহ্য করতে পারেননি, সেজন্য একজন মসজিদের ইমামকে তিনি হত্যা করেছেন। এবং সেই সাথে তিনি বলেছেন সূরা আহজাবের 56 আয়াত, সেই ইমাম সাহেব নাকি বলেছে তিনি কুরআনে মিলাদ খুঁজে পাননি, অথচ কুরআনে মিলাদ আছে। তার রেফারেন্স তিনি দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বিখ্যাত আয়াত। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ করে। আল্লাহ দুরূদ করে, ভাবা যায় নিশ্চয়ই আল্লাহ তার চেয়ে হাই পাওয়ারফুল কারোর জন্য দুরূদ করবে। ফেরেশতারা পর্যন্ত দুরূদ করে, তাহলে দোজাহানের বাদশাহ তার জন্য দুরূদ না করলে আল্লাহরই তো চাকরি থাকবে না, তাই না? আছে কুরআনে দুরূদ আছে, হুজুর বলেছেন নাই, মিলাদ নাই, কিয়াম নাই। সুতরাং এই হুজুরকে কতল করো, তাহলে কি হবে? দোজাহানের বাদশাহ তাকে ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবে মানুষ। হিন্দুরাও তো এত ভয়ঙ্কর মুশরিক হইতে পারে না। মুসলিমদের মধ্যে কি সুকৌশলে এই ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা আল্লাহর রাসূলের মৃত্যুর 200 বছর পরে এই হাদিসগুলো বানিয়ে তাদেরকে মুশরিক বানিয়ে ফেলেছে।
আমরা কি মুশরিক হব? আমরা কি আল্লাহকে অফিসার আর রাসূলকে তার আন্ডারের কর্মচারী মনে করব? না রাসূলকে দোজাহানের বাদশাহ মনে করে আল্লাহকে তার আন্ডারের কর্মচারী বানাবো? আল্লাহ কর্মচারীও তো বলেন নাই, তার চেয়েও তো নিচের কথা বলেছেন। কালেমা পড়ে না, কি বলে? আশহাদু আল্লাহ ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছি? আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধাতা নেই। ও আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু। আগে বলা হচ্ছে আবদুহু, তারপর বলা হচ্ছে ওয়া রাসূলুহু। হায় রে কপাল পোড়া তরকারি বিক্রিওয়ালা তৌহিদি জনতা, তুই যদি একটা বার বুঝতি এই কালেমার মানে, যেই কালেমা তোকে শেখানো হয়েছে, ও আবদুহু ও রাসূলুহু। আব্দ মানে হচ্ছে দাস, চাকর, আল্লাহর চাকর, আল্লাহর দাস। সূরা বানী ইসরাইলের যে মিরাজের আয়াত, বিখ্যাত আয়াত, প্রথমটা পড়ে দেখ কি বলেছে আল্লাহ। পড়েছিস কখনো? কখনো তো পড়িসনি, জানিস না। তোকে মোল্লা রাজা শিখিয়েছে তাই বলছিস। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আবদিহি মানে জানিস রে ভাই? আব্দ মানে হচ্ছে দাস, বান্দা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, যার দাসকে, যার চাকরকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান। কুরআনেও স্পষ্ট তার বান্দাকে নিয়ে গেছে, তার চাকরকে নিয়ে গেছে। আল্লাহ কুরআনে ঘোষণা দিচ্ছে তার চাকর। আর এই কপাল পোড়া মোল্লা ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ঈমান হারা হলো। সে বলছে দোজাহানের বাদশাহ আল্লাহ, আল্লাহর রাসূল মানে আল্লাহর বান্দা আব্দ, সে নাকি দোজাহানের বাদশাহ। অথচ সূরা আল ইমরানের 26 আয়াতে আল্লাহ কি বলছেন? দোজাহানের বাদশাহ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? না রে ভাই, আমরা তো বাদশাহ কাকে বলে চিনি না। আমাদের তো বাদশাহ ঘুরিয়ে দিয়েছে, খ্রিস্টানদের যেমন ঘুরিয়ে দিয়েছে, আল্লাহকে বানিয়েছে নিচে। আর সান অফ গড ঈসা নবী, কয়েকদিন আগে এক খ্রিস্টানের সাথে আপনারা আমাদের বাহাস দেখেছিলেন। সে খ্রিস্টান বলতেছে ঈসাই, আল্লাহর আত্মা ঈসার কাছে দিয়ে দিয়েছে, ঈসাই গড, সান অফ গড, ঈসাই ঈশ্বর। হায় রে কপাল পোড়া। 26 নম্বর আয়াত সূরা আল ইমরানে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলো আল্লাহ হচ্ছে মালিকাল মুলকি, সমস্ত রাজত্বের বাদশাহ। মালিক এর বাংলা হচ্ছে বাদশাহ। সাম্রাজ্যের বাদশাহ কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মানে কি? শুধু পড়ে যাই, প্রতি হরফে 10 নেকি করে হবে, কিচ্ছু বুঝি না। এই না বোঝার কারণেই তো মোল্লাদের খপ্পরে পড়ি। কখনো দেওয়ানবাগি, কখনো রাজারবাগি, কখনো সুরেশ্বরী, কখনো তাবলিগি, কখনো চরমনাই, কখনো সারসিনা, কখনো জামাত, কখনো তাবলিগ, কখনো হেফাজত, কখনো হিজবুত, কখনো আইএস, কখনো আল কায়দা, কখনো বোকো হারাম। কেন হয়? আমরা তো কুরআন বুঝে পড়ি না, এ কারণেই আমরা খপ্পরে পড়ি। আমাদেরকে মোল্লারা মুরগি বানায়, আমরা মুরগি হই। আমাদের মাথা বিক্রি করে, পকেট কাটে। আপনি যদি চান যে আপনারও মাথা বিক্রি করে দিবেন, পকেট কাটবে, আরেকজন লুটে পুটে সব খাবে, আপনিও এরকম প্রতি হরফে 10 নেকি করে পড়েন আর মুশরিক হন, ঈমান হারা হন। আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছে সূরা আল ইমরানের 26 আয়াতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে চাও, মিম্মান তাশা, যাকে চাও তাকে, অতানজিউল মুলকা, তাকে এই ক্ষমতা দান করো। অত ইজ্জু মান তাশা, যাকে ইজ্জত দিতে চাও, সম্মান দিতে চাও, মর্যাদা দিতে চাও। অত জিদ্দু মান তাশা, আর যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো, অপমানিত করো, কলঙ্কিত করো। বিয়াদিকাল খয়ের, তোমার হাতেই তো সকল খয়ের, সকল কল্যাণ, সকল মঙ্গল আল্লাহর হাতে, বাদশার হাতে।
তার কোনো আব্দের হাতে নয়, তার কোনো চাকরের হাতে নয়, তার কোনো দাসের হাতে নয়, তার কোনো গোলামের হাতে নয়, তার কোনো সার্ভেন্টের হাতে নয়, বাদশার হাতে সব। দোজাহানের বাদশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। আমরা কাকে দোজাহানের বাদশা বলছি? হায় রে কপাল পোড়া। শুনুন আবার কি বলে। মসজিদে রক্তাক্ত দুপুর, ইমামকে প্রাণে মারতে চাপাতি হাতে হাজির, ঘটনার স্বীকারোক্তি দিল অপরাধী। ভাই কেন মারছো? স্যার রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ পড়তে যাই মিলাদ কোরআন শরীফে পাই। 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মারছো তারে মসজিদের ভিতরে কি করে? ইউসাল্লুনা আলান নাবী মসজিদের ভিতরে মারলা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা নাম আমানু কি? তোমার নাম কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু নাম কি? তাসলিমা। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন। জি। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আয়েব আলী। আয়ুব আলী। বাড়ি কোথায়? দেশের বাড়ি কানদী আর বাসা বাড়ি বকুলতলা রোড। কামদি থাকো বা বকুলতলা? বকুলতলা রোড। আজকে কি মসজিদে নামাজ পড়তে আইছিলা? না, আমি এখানে দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তাহলে তারে কেন মারলা তুমি তার মাসে মসজিদের স্যার, ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। তুমি কত চমৎকার একটা কথা। অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি মঞ্জুর হবে? আল্লাহ তো আরো বলেছে। আল্লাহ বলছে আব্দ, দাস, চাকর, সার্ভেন্ট। আল্লাহর কথা আমি বললে আমাকে মানুষ মেরে ফেলবে। আল্লাহ বলেছে আব্দ, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে। আমি যদি বলি সে হচ্ছে আল্লাহর আব্দ, আল্লাহর দাস, ইভেন কালেমাতেও মোল্লারাই আমাদের শেখায় আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দ, আব্দুহু। আল্লাহর আব্দ, আল্লাহর দাস, আল্লাহর চাকর, তারাই শেখায়, তারাই মারে। কোথায় যাব আমরা? কোথায় যাব? কবে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, তোমার ছেলে মেয়ে আছে? অফিসার হচ্ছে আল্লাহ, অফিসার হচ্ছে আল্লাহ আর তোমার পিয়ন ছেলে হচ্ছে মেয়ে আছে? নবী। ছেলে মেয়ে নবী পিয়ন। নবী হবে আল্লাহর উপরের লেভেলে। ছেলে মেয়ে আছে? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। জি। একজন হুজুরের আলেমের এইভাবে কোবাইলে এটা তুমি এটা কি স্যার আমার অপরাধ নবীজিরে করো? আমার নবীজিরে পিয়ন আমার নবীজিরে পিয়ন বলছে। নবী তার, আল্লাহ বলছে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। নামও তো রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সে দাবি করছে সে আমার নবীজি, মানে সেই নিজেকে আল্লাহ দাবি করতেছে। আল্লাহ সিলেক্ট করে কে নবী হবে, কে রাসূল হবে, এগুলো হচ্ছে আল্লাহর আব্দ, আল্লাহর দাস। আর সে বলছে আমার নবী। আমার নবীকে বলছে। আরে বাপ রে বাপ, সেই ইনডাইরেক্ট আল্লাহ, আরেক দ্বিতীয় আল্লাহ শাস্তেছে। বলছে যে আমি মানতে পারি নাই স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। এটা অপরাধ আমার তুমি অন্যায়। করছো না? এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছি, এটা আমার, আমি জঘন্য অপরাধী। অপরাধ করছো? যে আমার লগে কোনো সংগঠন নাই, আমি কোনো দল টল করি না, রাজনীতিক আমি ঘৃণা করি। এ কোনো গল্প নয়, ঘটেছে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদে, যেখানে এক ইমাম শুধু তার কথার কারণে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। এটা ঘটে জুম্মার নামাজ পছন্দ হয়নি খতিবের বক্তব্য, মসজিদে ঢুকে কোপালো মুসল্লি। বলছে যে রোজার একদিন আগে ইমাম সাহেব আছে বয়ান করার জন্য, আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে। বলছে যে হুজুর আজকে মিলাদ আছে, মিলাদ করে। তখন বললো যে মুসল্লি ভাইরা, আপনারা মিলাদ কোরআনের কথা বলছেন, মিলাদ কোরআন শরীফে নাই। এই কথা বুঝাইতে যায়, এই কথা উনি বুঝাইতে যায় মুসল্লিকে, এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? স্যার কত চমৎকার কথা! এর চেয়ে সুন্দর কথা পৃথিবীতে হইতে পারে? নবীরা তো আসছে এজন্য, মানুষকে রব্বানি বানাতে, মানুষকে আল্লাহওয়ালা বানাতে। কোন নবী এসে বলে নাই যে তোমরা আমার বান্দা হয়ে যাও, আমার দাস হয়ে যাও। সবাই বলেছে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা রব্বানি হয়ে যাও। আপনাদের কাছে প্রশ্ন, অফিসার কি আর পিয়নকে? আপনাদের কাছে প্রশ্ন, অফিসারকে আর পিয়নকে? আরে বাবা, সে বোঝে না, সে ফিডার খায়। আল্লাহ অফিসার আর সে হচ্ছে আব্দ, দাস। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, সে বোঝে না। তখন আমার মাথায় ঢুকলো যে আমার দোহান নবীকে সে পিয়ন বলেছে। স্যার আরে বাবা, আবেগে বাইশালছে একেবারে। স্যার আমার দোহান নবী কুল কায়নাতের বাদশা, কুল কায়নাতের বাদশা, আর আল্লাহ হচ্ছে তার আন্ডারে চাকরি করে।
দয়াল নবী ইহকাল পরকাল দয়াল নবী। আল্লাহ বলছে আমি রহমান, আমি রহিম, যার বাংলা হচ্ছে দয়ার সাগর, পরম দয়ালু, অসীম দয়াময়। আল্লাহ নিজেকে প্রকাশ করছে দয়ালু হিসেবে, রহমান হিসেবে, রহিম হিসেবে, আর সে বলছে নবী হচ্ছে দয়াল, নবী দয়া করবে। আল্লাহর কোনো বেল নাই। কালের বর্ষা, যিনি আমাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে। কানবে, রব্বি আমি উম্মতি বলে নাকি কানবে? আরে গর্ধব, কোরআন খুলে দেখ, রাসূল তোর নামে অভিযোগ দিবে, বলবে আল্লাহ আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করেছিল। আসলেই তো পরিত্যাগ। কোরআন জানলে, কোরআন পড়লে কি সে জানতো না সূরা আল ইমরানের 26 আয়াত কি তার চোখে পড়তো না যে বাদশাকে পড়ে নাই, পরিত্যাগ করছে। কোরআন পরিত্যাগ করে ধরছে গ্র্যান্ড মুফতিকে, ধরছে সুরেশ্বরীকে, ধরছে জামাতে ইসলামকে, ধরছে মওদুদিকে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ধার্মকা ঠিকাদারদের সাথে সম্পর্ক। তাকে বিয়ান বলছে, আমি মানতে পারি নাই, তাই কোরবানির 1 মাস আগে একটা অস্ত্র কিনে 1500 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে তার অস্ত্র গায়ে কিনছে। লেখি নবীকে অপমান করার দায়ে তাকে কাতল করা হয়েছে। স্যার এর বেশি আর আমি কিছু রোজার একদিন আগে আজকে মিলাদ আছে, মিলাদ পরে আচ্ছা, আমরা ভাইদের কিছু কমেন্ট শুনি। কামরুল হক সরকার, আমাদের ফিল্ম মেকার ভাই, লিখেছেন, উনি বলল 21 নম্বর সূরা আহজাবের 55 নম্বর আয়াতে নাকি মিলাদ পায়নি। মূলত আহজাব 33 নম্বর সূরা, সেখানে মিলাদ প্রসঙ্গ নেই। তাছাড়া 21 নম্বর সূরা হলো আম্বিয়া, সেখানে 55 নম্বর আয়াতে মিলাদ নেই। পুরো পুরো কোরআনে মিলাদ মানে তো তো মানে জন্ম, এটাও তো জানে না। ওইখানে যা নোংরামি করা হয়, জন্ম নবী কিভাবে হইছে, নবীর মা ছিল সেইখানে, সমস্ত ফেরেশতারা আসছে, মরিয়াম আসছে, কারা কারা আসছে, এসে নবীর যখন প্রসব হচ্ছে তখন সবাই বলছে এই যে হার ইয়া রাসূলুল্লাহ, এই যে হার ইয়া রাসূলুল্লাহ। তো ওই জিনিস কি মানুষকে প্রতিদিন বলে বলে মানুষকে বলতে হবে? তারা কথা নাই, বার্তা নাই। আগে তো আরো খারাপ অবস্থা ছিল। দোকান উদ্বোধন করতে গেলে, সিনেমা উদ্বোধন করতে গেলে, ঘর উদ্বোধন করতে গেলে, যে কোনো কিছু উদ্বোধন করতে গেলে নবীর জন্ম উৎসব, এই যে হার ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইখান থেকে বের হন। কি নোংরা মেয়ে, তাই করে বেড়াইতো এরা সারা জীবন। কোথায় আছে কোরআনে মিলাদ? যেটা আছে সেই দরুদ, সে যে রেফারেন্স দিয়েছে আল্লাহ পরে, সেই দরুদের মানে বোঝে? সেটা আমরা একটু পরে ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, এরপরে কায়েম ভাই লিখেছেন, আল্লাহ বলেছেন যারা রাব্বুন আল্লাহ বলবে তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করা হবে। কত সুন্দর, আল্লাহ ওয়ালা হয়ে যাইতে হবে, ফেরেশতা আল্লাহ দিয়ে দেবে। আর সে আল্লাহ ওয়ালা হবে না, সে হবে রাসূল ওয়ালা, আশেকে রাসূল। এই যে আশেকে রাসূল, সেই বিষয়টাও আমার মনে হয় যে আমাদের একটু বোঝা দরকার। এইটা দিয়েও আমাদের সাথে কুফরি করা হয়। এসেছে কি না স্ক্রিনে? আচ্ছা, এসেছে। এই যে আশেকে রাসূল হওয়া যে কত বড় কুফরি, তার একটা হাদিস বানিয়েছে কোরআনের সাথে সংঘর্ষ বাঁধানোর জন্য। আর সেই হাদিসে বলা হয়েছে যে তোমরা যদি তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার চেয়ে যদি রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা মানে আমার উম্মত হইতে পারবে না, না জান্নাতে যাইতে পারবে না। কি যেন মানে আজগুবি কথাবার্তা সব লেখা। এবার দেখেন তো কোরআনে কি বলা আছে। কোরআনে 165 আয়াতে, সূরা বাকারার 165 আয়াতে আল্লাহ কি বলছেন আপনারা একটু নিজে পড়ে দেখেন। মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহকে যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসে। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো আপনার আল্লাহকে বাসতে হবে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর প্রতি সুদৃঢ়। ইসলামিক ফাউন্ডেশন লিখেছে কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সুদৃঢ়, সবচেয়ে বেশি ভালো তারা আল্লাহকে বাসে। তাহলে ভাবেন, আল্লাহ কোরআনে শেখালো যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকে আল্লাহর উপরে। আর এই হাদিসওয়ালারা কি শিখালো? হাদিসওয়ালারা শিখালো যে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবং আল্লাহ একটা শুরুই করছেন এইভাবে যে মানুষের মধ্যে কিছু লোক আছে আল্লাহকে ছাড়া অপরকে আল্লাহকে যেমন ভালোবাসা দরকার সেই রকম ভালোবেসে ফেলে। তাহলে সেই জায়গায় যদি রাসূলকে কেউ বসায়, এই সূরা বাকারার 165 আয়াতের সরাসরি লঙ্ঘন। সরাসরি সে আল্লাহর সাথে শিরক করলো ভালোবাসার দিক থেকে। আর আমি অন্যকে কেন ভালোবাসবো? অফিসার রেখে, আসলেই তো ইমাম সাহেব যে কত সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন, অফিসার রেখে কি কেউ পিয়নের কাছে কিছু চায়? বাদশা রেখে কি বাদশার আব্দ, বাদশার দাসের কাছে কিছু চায়? কেউ চায় না।
কপাল পোড়া চাচ্ছে। তো যেই সূরা ইয়ে নিয়ে, ওই আহজাব নিয়ে তিনি এই যে ওনাকে হত্যা করলেন, যে ওখানে আছে সেইটা কি, সেটা একটু আমাদের একটু বোঝা দরকার। আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে মনে হয় যে আমাদের জন্য পুরো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আসলে আমাদের কি বলা হয়েছে। দুঃখিত, আসলে বিদ্যুতের গোলযোগের কারণে ফ্লোটা কন্টিনিউ করা যায়নি। আচ্ছা, সূরা আহজাব ধরেছিলাম। এর আগে সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াত পড়ে আমরা বুঝেছিলাম, এবং সূরা আনামের ১৬২ নম্বর আয়াত পড়ে আমরা বুঝতে পেরেছিলাম যে কোন নবী রাসূলদের পক্ষে এটা সম্ভবই নয় যে তারা আল্লাহ বাদে অন্য কারো নামে সালাত করবে বা সাল্লু করবে। কারণ সূরা আনামের ১৬২ আয়াতে পরিষ্কার করে বলা আছে যে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তারপর আমরা সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতটা পড়েছিলাম। সেখানেও দেখেছি যে আল্লাহ বলছেন যে কোন নবী রাসূলদের পক্ষে এটা সম্ভব নয় যে তারা কোন মানুষকে বলবে যে তোমরা আমার বান্দেগি করো, বরং তারা বলবে যে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। সুতরাং কোন নবী রাসূল এটা বলতেই পারেন না যে তোমরা আমার উপরে সালাত করো। যদিও আমাদের বলা হয় যে এই হুজুররা, একটু আগে যে সাদমান ভাই এসেছিলেন, উনি বলছেন যে না, এটা দরুদ দরুদ, কিন্তু আপনি আশ্চর্য হয়ে খেয়াল করবেন যে আরবিতে এখানে সালাত আছে। উনি হয়তো এটাও বলতে পারেন যে না, এখানে সল্লু আছে। সল্লু আর সালাত একই রুট ওয়ার্ড, একই রুট ওয়ার্ড কিনা সেটা আমরা দেখবো। কোরআনে অজস্র জায়গায় সল্লু শব্দের অর্থে এই অনুবাদকারীরাই নামাজ লিখেছেন, সেটা আমরা এরপরে দেখবো। আমি আর্টিকেলটা আগে আপনাদের পড়ে শেষ করি। সূরা আহজাব, আপনারা স্ক্রিনে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কি ৫৬ আসলো? না, ৫৬ আসেনি। আমি ৫৬টা আনি। ৩৩ সূরা আহজাব, আয়াত হচ্ছে ৫২, ৫৩, এই যে ৫৬ এসেছে। আচ্ছা, এই আয়াতে আল্লাহ বলেনি যে নবীর নাম শুনলেই তার প্রতি আপনাকে সাল্লু করতে হবে, অর্থাৎ সালাত করতে হবে। ইভেন এই আয়াতে নবীর নামটা পর্যন্ত নেই। সুতরাং যারা বলে এই আয়াত অনুযায়ী নবীর নামে আপনাকে সালাত করতে হবে, যদি করেন আপনাকে হাসরের মাঠে নবী সুপারিশ করবে। পুরো কোরআনে একটা আয়াত আপনি তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না যেখানে আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন তোমরা আমার উপর সালাত করো বা সাল্লু করো, হাসরের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আপনি যদি এই হুজুর, মোল্লা, মৌলভীদের জিজ্ঞেস করেন যে নবীর নামে সালাত করছি, সাল্লু করছি, এর মানে কি? এই যে আমরা বলছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর মানে কি? তারা বলবে এটা আমরা আল্লাহকে বলছি। আল্লাহ যেন নবীকে আশীর্বাদ করেন, নবীর প্রতি রহমত করেন, অনুগ্রহ করেন। ভাবুন তো একবার, আমরা আল্লাহকে বলছি, কি বলছি? নবীর প্রতি যেন তিনি আশীর্বাদ করেন, তার প্রতি দয়া করেন, তার প্রতি অনুগ্রহ করেন। আমরা মানে আমাদের মতো পাপিষ্ঠ, ফাসিক, জালিম, কাফির, জন্তু, জানোয়ার, যারা পশুর সমান পাপ করতে করতে যাদের কলব আমরা কালো করে ফেলেছি, আমরা আল্লাহকে বলছি কি? যে নবীর প্রতি যেন আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে, আশীর্বাদ করে। আমরা বলার পর আল্লাহ নবীকে দয়া করবে, আশীর্বাদ করবে। আর যদি আমরা না বলি তাহলে করবে না। এটা সম্ভব? যে সমস্ত হুজুররা আপনাকে এভাবে বোঝায় তাদের কি মাথা ঠিক আছে? যদি আপনি এইভাবে চিন্তা করেন, আল্লাহ আপনাকে সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াত অনুযায়ী বলেছেন যে আপনি পশু। আল্লাহ বলছেন, আমি সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াতটা একটু আপনাদের স্ক্রিনে দেখাতে চাই, না হলে হয়তো আপনাদের কাছে মানে পিলে চমকে যাওয়ার মতো আয়াত মনে হবে। সূরা ফুরকান, আয়াত হচ্ছে ৪৪। তুমি কি মনে করো অধিকাংশ মানুষ শোনে বা বোঝে? তারা তো পশুর সমান, পশুর মতো। পশু বই অন্য কিছু নয়, তারা সঠিক পথ হতে আরো বেশি পথভ্রষ্ট। মুজিবুর রহমান লিখেছে, বরং তারা পশুর চেয়েও অধম। তাহলে এই যে সালাতের অর্থ তারা কোথাও করেছে ইহুদিদের উপাসনালয়, কোথাও করেছে রহমত, কোথাও করেছে নামাজ। কেন? রহমত নিজেই আরবি শব্দ, কখনো এরা অনুবাদ করেছে অনুগ্রহ। আরে ভাই,
রহমত নিজেই আরবি শব্দ, সালাতও আরবি শব্দ। অনুগ্রহ যদি বলতে চাইতেন আল্লাহ তো সাল্লু শব্দ ব্যবহার না করে রহমত শব্দই ব্যবহার করতে পারেন। এতটুকু সিম্পল বুদ্ধি কি মানুষের থাকা উচিত না? যদি এতটুকু বুদ্ধি বিবেক আপনার না থাকে, সূরা ফুরকানের 40 আয়াত অনুযায়ী আপনি পশু। ভাই যারা আনমিউট করে আছেন একটু প্লিজ মিউট করবেন। রেজান ভাই, এই আয়াতের আল্লাহ কি বলেছেন এটা আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতের প্রায় একই টাইপের আয়াত হয়েছে সূরা ফুরকানের সূরা আহজাবের 43 আয়াত, মানে 13টা আয়াত আগে যদি আপনি যান এই সেম টাইপের আয়াত আপনি পাবেন। আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে আয়াতটা স্ক্রিনে এনে দেখাচ্ছি যে সেম টাইপের আয়াত সূরা আহজাব আয়াত 43। আমরা তো 56 আয়াত বুঝতেছিলাম, 43 নম্বর আয়াত যদি আপনি দেখেন আপনি একেবারে দিনের আলোর মতো আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই আয়াত যখন নাজিল হয় তখন নবী জীবিত ছিলেন, সাহাবীরা জীবিত ছিলেন, আমরা কেউই এই পৃথিবীর বুকে ছিলাম না। আমাদের জন্য তিনি মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত অনুযায়ী। অনেক আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, সাহাবীরাও সবাই মৃত্যুবরণ করেছেন। অনেক আয়াত আছে কোরআনে শুধু সাহাবীদের জন্য নাজিল হয়েছে, যেমন তোমরা নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু আওয়াজে কথা বলবে না, নবীর বাড়ি গেলে সে না ডাকলে, দাওয়াত না দিলে তার বাড়ির কাছে যাবে না, খাবারের জন্য ডাকলে যখন ডাকবে শুধু তখন যাবে, আগে আগে যাবে না, খাওয়া শেষ হলে তাড়াতাড়ি চলে যাবে, নবী মৃত্যুবরণ করলে তোমরা তার স্ত্রীদের বিবাহ করবে না। সূরা আহজাবের 53 আয়াত পড়লে আপনি জানতে পারবেন এই বিষয়গুলো। এরকম অজস্র আয়াত কোরআনে আছে শুধুমাত্র তখনকার সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল। ওই আয়াত এখন আপনি কোনো দিনও বাস্তবায়ন করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি ইচ্ছে করলে এখন নবীর স্ত্রীদের বিবাহ করতে পারবেন, তার বাড়ি যেতে পারবেন খাওয়ার জন্য, কখনো সম্ভব? আপনার পক্ষে কখনো নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু আওয়াজে নবীর সাথে কথা বলা সম্ভব? এসব আয়াত এখন নবীর উপর, সাহাবীদের উপর, তার স্ত্রীদের উপর ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের জন্য তিনি কি হিসেবে এসেছেন? যখন তিনি বেঁচে ছিলেন তার সময়কার মানুষদের জন্য তিনি ছিলেন নবী, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি কি? এই প্রশ্নের উত্তর আপনি পাবেন সূরা আরাফের 158 নম্বর আয়াতে। আমি একটু সূরা আরাফের 158 নম্বর আয়াতটা আপনাদের দেখাতে চাই। একই সাথে আপনারা দুরূদ শরীফ বোঝার সাথে সাথে নবী এবং রাসূলের পার্থক্যটাও তাহলে একসাথেই বুঝে ফেলতে পারবেন। সূরা আরাফ 7 নম্বর সূরা, এর 158 নম্বর আয়াত। আচ্ছা 171 চলে গিয়েছি, 158। আচ্ছা চলে এসেছে। আল্লাহ বলছেন বলো, বলো মানে নবীকে বলা হচ্ছে, বলো হে মানব জাতি, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি। সকলের জন্য হচ্ছেন তিনি রাসূল, নট নবী। আমাদের সবার জন্য তিনি রাসূল। আল্লাহর যে রিসালাত দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, যে বাণী দিয়েছেন, যে কুরআন দিয়েছেন, এটা প্রচার করার জন্য, এই বার্তা আমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি এসেছিলেন। আর তখনকার সময় যারা জীবিত ছিল তাদের জন্য তিনি কি? এই আয়াতটার শেষেই আছে, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি, যিনি আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো ইলা নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো। এখানে হচ্ছে নবী, একেবারে শেষে ভালো করে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে উম্মি নবীর প্রতি ঈমান আনো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী অ্যান্ড রাসূল। তার মানে তিনি যখন জীবিত ছিলেন তিনি ছিলেন নবী, তাদের জন্য নবী প্লাস রাসূল, কিন্তু আমাদের জন্য তিনি আর নবী নন। মৃত্যুবরণ করলে আর তিনি নবী থাকতে পারেন না। তিনি আমাদের সবার জন্য এখনো স্টিল নাও রাসূল। আমরা আয়াতটাতে ফিরে যাই, সূরা আহজাবের 43 নম্বর আয়াত, যেটা বলেছিলাম যে সূরা আহজাবের 43 নম্বর আয়াত পড়লেই আপনি সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে জালিয়াতিগুলো করা হয়েছে শব্দ অর্থ নিয়ে বিকৃতি সবকিছু আপনি দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই 43 নম্বর আয়াতটা হচ্ছে সূরা আহজাবের 56 আয়াতের ঠিক 13টা আয়াত আগে। এখানে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি তোমাদের প্রতি ইউসাল্লি করেন।
আর কে করেন? কাতুহু, ফেরেশতারা। এবং তিনি মানে আল্লাহও তোমাদের প্রতি করেন, আল্লাহও তোমাদের প্রতি ইউসাল্লি করেন, ফেরেশতারাও তোমাদের প্রতি ইউসাল্লি করে। ঠিক যেইভাবে 56 আয়াতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, ইউসাল্লিনা আলা নবী, নবীর প্রতি সাল্লু করেন। 43 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তোমাদের প্রতি করেন। শুধু আল্লাহ করেন না, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন। অবশ্যই আল্লাহও করেন, ফেরেশতারাও করেন। সেম টু সেম কপি আয়াত। 56 আয়াতে আল্লাহও করেন, ফেরেশতারাও করেন নবীর প্রতি, আর 43 আয়াতে আল্লাহও করেন, ফেরেশতারাও করেন মুমিনদের প্রতি। ভাই আমার একটু এখন এই আয়াতটা পড়ার সুযোগ দিবেন, 56 নাম্বার আয়াতটা। ভাই এটা শেষ করি প্লিজ। আচ্ছা ভাই, একটু ঠিক মিউট আছে। করেন। কেন করেন? আচ্ছা, mute প্রশ্ন হচ্ছে করেন, mute কেন, করেন। প্রশ্ন হচ্ছে কেন এই আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের প্রতি 43 আয়াতে সাল্লু করেন আর 56 আয়াতে আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করেন? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টরটা যদি আমরা বুঝতে পারি, একেবারে দুটো আয়াত আমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। সালাত করার কারণ কি? এই আয়াতটা যদি আপনি ভালো করে পড়েন, আপনি দেখবেন যে এখানে বলাই হচ্ছে মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে ইলান নূর অর্থাৎ আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসতে পারেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ হচ্ছেন মুমিনদের প্রতি রাহিমা অর্থাৎ অনুগ্রহশীল, দয়াশীল, রহম করেন। তাহলে মুমিনদেরকে আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লি করেন 56 নম্বর আয়াতে, রাসূলের প্রতি ইউসাল্লি করেন 43 আয়াতে। রাসূল আবার সূরা তওবার 103 নম্বর আয়াতে মুমিনদের প্রতি ইউসাল্লি করেন। এই আয়াতটা এবার যদি আপনারা দেখেন আশ্চর্য হয়ে যাবেন। সূরা তওবার 103 নবী নিজে করতেছেন। এবার এতক্ষণ করেছে আল্লাহ তার ফেরেশতারা একবার নবীর প্রতি 56 আয়াতে, আর 43 আয়াতে আল্লাহ তার ফেরেশতারা মুমিনদের প্রতি। এবার দেখবেন যে রাসূল নিজে করতেছেন। ভেরি স্ট্রেঞ্জ। সূরা তওবা আয়াত হচ্ছে 103। আমরা একটু আয়াতটাতে যাই। এই যে 103, বাস। রাসূল সূরা তওবার 103 নম্বর আয়াতে মুমিনদের প্রতি ইউসাল্লি করেন। তাহলে ইউসাল্লি আমরা কয় ক্যাটাগরি পেলাম? 3 ক্যাটাগরি। 1, আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন মুমিনদের প্রতি সূরা আহজাবের 43 নম্বর আয়াতে। 2, আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন নবীর প্রতি সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। 3, সূরা তওবার 103 নম্বর আয়াতে নবী করছেন মুমিনদের প্রতি ইউসাল্লি। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতা, তুমি তাদের জন্য সাল্লি করো। তাহলে রাসূল মুমিনদের জন্য সাল্লু করছেন, আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের জন্য সাল্লু করছে, আল্লাহ আবার ফেরেশতাদের সাথে নবীর জন্য সাল্লু করছে। এরপর বলছেন মুমিন যারা আছো তোমরা নবীর প্রতি সাল্লু করো। নবী তোমাদের প্রতি সূরা তওবার 103 আয়াতে যেমন সাল্লু করছে, তোমরা তেমনি সূরা আহজাবের 56 আয়াতে নবীর সেই সাল্লি নবীকে ফিরায় দাও। তাহলে এবার আমরা চলুন সাল্লু শব্দটার অর্থটা বুঝি। 75 নম্বর সূরা কিয়ামার 31 নম্বর আয়াতটা একটু আমরা দেখি, তাহলে আমরা এই সাল্লি শব্দটার অর্থ বুঝতে পারবো। 75 নম্বর সূরা কিয়ামা আয়াত হচ্ছে 31। আচ্ছা, আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। 4টা শব্দ খুব খেয়াল করতে হবে। ফালা সাদ্দাকা, সাদ্দাকা মানে কি? সত্য বলা বা সত্য মানা। এর বিপরীত শব্দ কি? সত্যের বিপরীত হচ্ছে আমরা সবাই জানি মিথ্যা। 32 নম্বর আয়াতে, ঠিক পরের আয়াতটা যদি আমরা একটু দেখি, 32, এই যে 32 নম্বর আয়াতে সেই সাদ্দাকার হুবহু নিচেই আছে কাজ্জাবা। সাদ্দাকার বিপরীত হচ্ছে কাজ্জাবা, কাজ্জাবার বিপরীত হচ্ছে সাদ্দাকা, সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা, ফলসের বিপরীত ট্রুথ, ট্রুথের বিপরীত ফলস। 31 নম্বর আয়াতের ঠিক পরেই 32 নম্বর আয়াতে আমরা বিপরীত শব্দটা পেয়ে গেলাম। কি? ওয়াতাওয়াল্লা। ওয়াতাওয়াল্লা মানে কি? মুখ ফিরিয়ে নেয়া। এই ওয়াতাওয়াল্লা শব্দ আমরা সেই বিখ্যাত সূরা আবাসাতে পাই, যেখানে আল্লাহর নবী এক বৃদ্ধ গরিবকে দেখে, অন্ধকে দেখে এই ওয়াতাওয়াল্লা করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত শব্দ কি? সূরা কিয়ামার 31 এবং 32 নম্বর আয়াত
যদি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েন আপনি উত্তর পেয়ে যাবেন। এখানে 4টা শব্দের 4টা পার্ট। সাদ্দাকার বিপরীত হচ্ছে কাজ্জাবা, আর ওয়াতাওয়াল্লার বিপরীত হচ্ছে ওয়াসাল্লা। তার মানে এই মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত হচ্ছে সাল্লা। সূরা আবাসার 1 নাম্বার আয়াতটা আমরা একটু পড়ি চলুন। তাহলে একেবারে এই সাল্লি সল্লু দুরুদ সবকিছু আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। সূরা আবাসা Without a domain, your website is invisible. With hosting your domains, you are in business. Every website needs a good 1 নাম্বার আয়াত। আবাসা অর্থাৎ সে ভ্রু কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। কেন? যেহেতু তার কাছে এক অন্ধ আগমন করেছিল। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত? ফলে উপদেশ তার উপকারে আসতো। পক্ষান্তরে যে বেপরোয়া, যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ। যে বেপরোয়া, যে পরোয়া করে না, অবাধ্য, আর মুখ ফিরে নিচ্ছ, তার কাছ থেকে যে পরিশুদ্ধ হওয়ার জন্য এসেছিল, উপদেশ গ্রহণের জন্য এসেছিল। তাহলে আল্লাহর নবী এখানে 2টা কাজ করছেন। 1, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, মানে আরবিতে ওয়াতাওয়াল্লা করেছিলেন। আরেকটা হচ্ছে 2, মনোযোগ দিয়েছিলেন। যারা ধনী, যারা সম্ভ্রান্ত, তাদের দিকে তিনি মনোযোগ দিয়েছিলেন। আর অন্ধ, গরিব, বৃদ্ধ ওই লোকটার প্রতি তিনি ওয়াতাওয়াল্লা করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত হচ্ছে ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগ দেয়া। সূরা কিয়ামাতে আমরা আবার চলে যাই, সেখানে ছিল 2টা আয়াত। একটাতে ছিল সাদ্দাকা, আরেকটাতে কাজ্জাবা। একটাতে সত্য, আরেকটাতে মিথ্যা। 75-31। ওয়াতাওয়াল্লা অর্থ মুখ ফিরিয়ে নেয়া। তাহলে সাল্লা মানে হবে মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত অর্থ। সাল্লা অর্থ পুরোপুরি মনোযোগ দেয়া, পুরোপুরি কনসেন্ট্রেশন করা, পুরোপুরি তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা। ধরুন আপনি কোনো দল করেন, বিএনপি বা আওয়ামী লীগ বা এনসিপি বা জাতীয় পার্টি বা চরমনায় বা জামাতে ইসলামী। আপনি ওয়ার্ড লেভেলের একজন নেতা, জেলা পাড়ি দিয়ে, উপজেলা পাড়ি দিয়ে, ইউনিয়ন পাড়ি দিয়ে এমপি সাহেব এসেছেন আপনার এলাকায়। যিনি এমপি হয়েছেন আগামী নির্বাচনে, আপনি সেই পার্টিটাই করেছিলেন। বিশাল অডিটোরিয়াম অথবা খোলা ময়দান, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে। সেই এমপি সাহেব আপনার দিকে ওয়াতাওয়াল্লা না করে আপনার দিকে ওয়াসাল্লা করেছেন। তখন আপনার খুশিতে বুকটা ভরে উঠবে না? এমপি সাহেব আমার দিকে তাকিয়েছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, জিজ্ঞেস করছেন, এই আক্কাস আলী তুমি কেমন আছো, পরিবারের সবাই কেমন আছে। এই যে আপনার প্রতি তিনি কনসেন্ট্রেশন করেছেন, মনোযোগ দিয়েছেন, দ্যাটস ইম্পর্টেন্ট। আর যদি তিনি মুখ ফিরিয়ে নিতেন, ধরুন আপনি তার বাড়ি গেলেন, আপনার দিকে দেখেও দেখলো না, আপনার কাছে খুব খারাপ লাগবে না? আরেকটা উদাহরণ শুনুন। অনেক ছেলে মেয়ে ছোটবেলায় ইমোশনাল লাইফে ঘুরঘুর করে স্কুলের সামনে বা কলেজের সামনে। যাকে পছন্দ করে, হঠাৎ সেই পছন্দের মানুষ তার দিকে যদি একবার তাকায়, একবার যদি মনোযোগ দেয়, কি আনন্দ হয় তার। আর যদি মুখ ফিরিয়ে নেয়, ওয়াতাওয়াল্লা করে, খুব খারাপ লাগে, তাই না? খুব কষ্ট লাগে। যে কোনো মানুষ হোক, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে কেয়ার করেন, যার প্রতি সব সময় আপনার মনোযোগ থাকে, কিন্তু সে আপনার প্রতি যদি ওয়াতাওয়াল্লা করে, কতটা কষ্ট হবে আপনার। ঠিক তেমনি ভাবে আল্লাহ কি করেন, ফেরেশতারা কি করেন, মুমিনদের উপরে ওয়াতাওয়াল্লার বিপরীত কাজটা করেন, মানে ওয়াসাল্লাহ করেন, তাদের প্রতি কনসেন্ট্রেশন দেন, ফোকাস করেন, মনোযোগ দেন। কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু আপনি মুমিন হয়েছেন, এখন আল্লাহ এবং তার ফেরেশতারা আপনার প্রতি কনসেন্ট্রেশন করবে, আপনার প্রতি মনোযোগ দেবে, আপনার সাথে কমিউনিকেট করবে। কিভাবে কমিউনিকেট করবে?
তারের মাধ্যমে, স্টারলিংকের মাধ্যমে কিভাবে সংযোগ করবে? সেটা একটু পরে আসছি। কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে ওয়াতাওয়াল্লার বিপরীত হচ্ছে আপনার প্রতি মনোযোগ দেবে, কনসেন্ট্রেশন করবে, সংযোগ স্থাপন করবে, যোগাযোগ করবে, কমিউনিকেট করবে। সামনের বিষয়গুলো আরেকটু সুন্দর করে বুঝতে হলে যদি আরবে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তার সাথে যোগাযোগ করতে হবে। তাকে জিজ্ঞেস করবেন যে আরবের যে কোনো দেশে, আরব অঞ্চলের সকল জাতির মানুষদের এখন 22টা স্বাধীন দেশ আছে, সেখানে যে কোনো আরবি ভাষী দেশে টেলিকমিউনিকেশন, মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, ট্রান্সপোর্ট যে কোনো যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেখানে সেই মাধ্যমগুলোতে তারা এই যোগাযোগ বলতে আরবিতে কি শব্দ ব্যবহার করে? আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন যে শব্দটা হচ্ছে সালাত। ইত্তিসালাতও বলে। অনেক কোম্পানি আছে, মোবাইল কোম্পানি ইত্তিসালাত নামে, তারা সালাত শব্দটা ব্যবহার করে। সালাত মানে হচ্ছে যোগাযোগ, সংযোগ, লিংক, কালেকশন, মিলন। একজনের স্বামী যদি বিদেশ থাকে তাহলে সে কি করবে? সেই স্ত্রী যদি তার দিকে মুখ ফিরিয়ে নেয়, স্বামীর খুব খারাপ লাগবে। আর যদি সেই স্বামী স্ত্রীর দুজন দুজনের দিকে যোগাযোগ ভালো থাকে, সালাত ভালো থাকে, সংযোগ ভালো থাকে, মনোনিবেশ ভালো থাকে, মনোযোগ ভালো থাকে, কনসেন্ট্রেশন ভালো থাকে, তাহলে রিলেশনশিপটা, সম্পর্কটা আরো মধুময় হবে। সবাই চায় যে আমার প্রতি সমাজের সবচেয়ে প্রভাবশালী নেতা, এমপি বা বড় কেউ, যেমন ইউনো, ডিসি, ওসি, এসপি, এরা আমার প্রতি একটু মনোযোগ দিক। আমি তাদের কাছে গেলে আমার প্রতি তারা কনসেন্ট্রেশন করুক, মনোযোগ দিক, আমার কাছ থেকে তারা মুখ ফিরিয়ে না নেই, কথা বলা না করুক। সবাই চায় একটু অ্যাটেনশন পেতে, একটু কনসেন্ট্রেশন পেতে, একটু মনোযোগ পেতে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ওয়ার্ল্ডলি লাইফ। আধ্যাত্মিক ভাবেও সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আশ্চর্যজনক ভাবে এই জিনিসটা আমরা চাওয়ার আগেই আমাদের কি সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন সূরা আহজাবের 43 নাম্বার আয়াতে। সূরা আহজাব আয়াত 43 আমাদের জন্য কত বড় একটা নিয়ামতের আয়াত। যে আল্লাহ এবং তার ফেরেশতারা তোমাদের প্রতি এই সাল্লু করেন, তোমাদের প্রতি এই কনসেন্ট্রেশন, এই মনোযোগ দেয় কেন? কেন তোমাদের সাথে এই সুন্দর সম্পর্কটা আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন? যাতে করে তোমাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অর্থাৎ জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করতে পারেন। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলে কি হবে? আমাদের জীবনের সবচেয়ে পরম পাওয়া হবে আমরা যদি জাহেলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে আল্লাহর যে হেদায়েত, যেটা আমরা সূরা ফাতিহাতে বলি, সূরা বাকারাতে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সহজ সরল হেদায়েতের পথে পরিচালিত করো। সেই হেদায়েত, যেই হেদায়েতের জন্যই তো এত কিতাব, এত নবী, এত রাসূল, সবকিছুর মূলিত হচ্ছে এই হেদায়েত। সেই জাহেলিয়াতের অন্ধকার থেকে দূর করে আপনাকে আল্লাহ এবং তার ফেরেশতারা এই হেদায়েতের নূরে উদ্ভাসিত করবেন। এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হেদায়েতের বিষয়টাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ সূরা আহজাব আয়াত 43। সূরা আহজাবের 56 আয়াতে সেই একই কাজ আল্লাহ এবং তার ফেরেশতারা করেন। নবীর প্রতি কনসেন্ট্রেশন করেন, কমিউনিকেশন করেন। কেন করেন? সাদমান ভাই, আপনি মিউট করে রাখেন। সাদমান না, আমি ভাই, ওনাকে স্টেজ থেকে বের করে দিচ্ছি, ওনার ঝামেলা করতেছে এই জন্য। এবার সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করব যে কেন সূরা আহজাবের 56 আয়াতে আল্লাহ এবং তার ফেরেশতারা এই নবীর প্রতি কনসেন্ট্রেশনটা করেন, কমিউনিকেশনটা করেন, ফোকাস দেন বা সাল্লু করেন। সূরা নিসা 166 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন একটু দেখে আসি। 4 নাম্বার সূরা নিসা আয়াত 166। আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যা তিনি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কুরআন। কিভাবে?
তার জ্ঞানের ভিত্তিতে। আর কারা সাক্ষী দিচ্ছে? ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে। তাহলে আল্লাহ তার রাসূলের প্রতি, মানে তোমার প্রতি আল্লাহ যে কথাটা বললেন যে কি নাজিল করেছেন? কুরআন। প্রশ্ন হচ্ছে সরাসরি নাজিল করেছেন না ফেরেশতাদের মাধ্যমে? অবশ্যই ফেরেশতাদের মাধ্যমে। এজন্য ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। সূরা বাকারার 97 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন, আমি আয়াতটা একটু নিয়ে আসি। সূরা বাকারা আয়াত 97। তুমি বলো, যে ব্যক্তি জিব্রাইলের সাথে শত্রুতা রাখে এজন্য যে সে আল্লাহর হুকুমে এই কুরআনকে তোমার হৃদয়ে, তোমার অন্তরে নাজিল করেছেন, তোমার অন্তর পর্যন্ত পৌঁছিয়েছেন। এই আয়াতে পরিষ্কার আল্লাহ সরাসরি রাসূলকে কুরআন দেননি। Work today is broken. We're all working in too many disconnected apps, and it's killing team productivity. প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে দিচ্ছেন? জিব্রাইলের মাধ্যমে। কাকে দিচ্ছেন? আল্লাহর রাসূলকে। কোথায় দিচ্ছেন? তার অন্তরে, তার হৃদয়ে। সূরা শুআরার 192 থেকে 94 আয়াত যদি আপনি পড়েন, সেখানেও দেখবেন যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই এই কুরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত বিশ্বস্ত আত্মা রুহুল কুদ্দুস জিব্রাইল একে নিয়ে অবতরণ করেছে। কোথায়? 194 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। তাহলে সূরা বাকারার 97 নম্বর আয়াত আর সূরা শুআরার 192 থেকে 194 নম্বর আয়াত একই ভাবার্থের আয়াত, মানে মর্মার্থ একই। আল্লাহ সরাসরি আল্লাহ রাসূলের অন্তরে এই কুরআন নাজিল করেননি, জিব্রাইল বা ফেরেশতার মাধ্যমে করেছেন। এজন্যই ওই আয়াতটাতে এই ফেরেশতাদের সাক্ষী করা হয়েছে। আরেকটা এভিডেন্স বা প্রমাণ আল্লাহ দিচ্ছেন সূরা নাহলের 102 নম্বর আয়াতে, তুমি বলো তোমার রবের নিকট হতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্য সহ কুরআন অবতীর্ণ করেছে, যারা মুমিন তাদের হৃদয় সুদৃঢ় করার জন্য এবং মুসলিমদের জন্য পথ নির্দেশ, হেদায়েত ও সুসংবাদ স্বরূপ তোমার রবের পক্ষ থেকে সত্য সহ এই কুরআন নিয়ে এসেছেন। তাহলে এই কুরআন নিয়ে এসেছেন রুহুল কুদ্দুস ফেরেশতা জিব্রাইল। কার কাছ থেকে? রবের কাছ থেকে। কেন? মুসলিমদের হেদায়েতের পথ নির্দেশ করতে আর সুসংবাদ স্বরূপ। তাহলে এই তিনটা সূরাতে পরিষ্কার যে আল্লাহ যে কুরআন নাজিল করেছেন, এখানে ভায়া মিডিয়া মাধ্যম হিসেবে ফেরেশতাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এবার আমরা সূরা নিসার 166 নম্বর আয়াতে আবার ফিরে যাই। কি বলছেন আল্লাহ? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষ্য হিসেবে আল্লাহই যথেষ্ট। তাহলে আল্লাহ নাজিল করেছেন কুরআন আল্লাহ রাসূলের কাছে, তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন, আর সাক্ষ্য দিচ্ছে কে? ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। তাহলে আল্লাহ নাজিল করেছেন আল্লাহর রাসূলের কাছে কুরআন, কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। সেই প্রমাণ আল্লাহ দিচ্ছেন সূরা বাকারার 97, সূরা শুআরার 192, 93, 94, সূরা নাহলের 102 নম্বর আয়াতে। তিনটা আয়াতে পরিষ্কার আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের কাছে কুরআন নাজিল করেছেন। আল্লাহ নাজিল করেছেন ফেরেশতাদের মাধ্যমে। দ্যাটস দ্য এসেন্স অফ সূরা আহজাব 56। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এই চারটা আয়াতের সারমর্ম সংক্ষেপে বলা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা এবং আল্লাহ নবীর প্রতি তাহলে কিভাবে সাল্লু করেন? তাকে কাচ্চি বিরানি পাঠান? তাকে ওই লাঠি মারলে সাপ হয়ে যাবে সেই মোচেজাগুলো পাঠান? না, আমরা আয়াতটা আগে আনি। আমরা বুঝে গেলাম তার সাথে কিভাবে যোগাযোগ করেন, সংযোগ করেন, মনোনিবেশ করেন। এই পবিত্র কুরআন জিব্রাইলের মাধ্যমে বা ফেরেশতাদের মাধ্যমে নাজিলের মাধ্যমে। আল্লাহ কেন শুধু নিজের সাক্ষ্য না দিয়ে ফেরেশতাদের সাক্ষ্য হিসেবে সূরা নিসার 166 নম্বর আয়াত দাঁড় করাচ্ছেন? কারণ ফেরেশতারা ভায়া মিডিয়া হিসেবে কাজ করেছে। সূরা নিসার 166 নম্বর আয়াতে তা পরিষ্কার। একইভাবে 43 নম্বর আয়াতেও এইভাবে আল্লাহ এবং তার ফেরেশতারা দুইটা এন্টিটি, অর্থাৎ মুমিনদের সাথেও সাল্লু করেন আর নবীর সাথেও সাল্লু করেন। এই সাল্লু করার মূল জিনিসটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে এই কুরআন।
যেটা জিব্রাইল ফেরেশতা এই রাসূলের নিকট নিয়ে এসেছেন, রাসূলের অন্তরে, রাসূলের হৃদয়ে। এই কোরআনের মাধ্যমে কি করা হবে? মুমিনদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের নূরে আলোকিত করা হবে, উদ্ভাসিত করা হবে। এই 4-5টা আয়াতের সারাংশ চমৎকার করে আল্লাহ বলেছেন সূরা হাদীদের 9 নাম্বার আয়াতে। আমরা সূরা হাদীদের 57 নাম্বার সূরা হাদীদের 9 নাম্বার আয়াতটা একটু দেখি। আল্লাহই তো নিজ বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্য। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। তাহলে তোমাদের প্রতি সেই মিনাজ জুলুমাতে ইলান নূর অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কি করেছেন? আয়াতের প্রথমেই আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তার এক বান্দা, তার এক দাসের প্রতি এই সুস্পষ্ট আয়াত সমৃদ্ধ এই কুরআন নাজিল করেছেন। এর মাধ্যমে তোমাদেরকে অন্ধকার থেকে হেদায়েতের নূরের দিকে, আলোর দিকে নিয়ে যাবেন। তাহলে এবার আমাদের কাছে পরিষ্কার সূরা হাজাবের 43 নাম্বার আয়াত। আল্লাহ এবং তার ফেরেশতারা কিভাবে মুমিনদেরকে মিনাজ জুলুমাতি থেকে ইলা নূরের দিকে নিয়ে যায়। আয়াতের শুরুটা আমরা কি বুঝলাম? আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর সাথে কমিউনিকেট করে, কিভাবে সংযোগ করে, যোগাযোগ করে। তার উত্তরটা আমরা এতগুলো আয়াত দিয়ে পেলাম। সরাসরি আল্লাহ যেহেতু ফেরেশতাদের পরিচালনা করেন, সেহেতু এই ফেরেশতাদের মাধ্যমেই আল্লাহ তার নবীর সাথে কমিউনিকেট করে, যোগাযোগ করে, সাল্লু করে। এখন আয়াতের পরের অংশটাতে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লুনা আলাইহি। এই যেটা এই সাদমান ভাই প্রশ্ন করেছিল যে এই সালাম দেয়, সালাম আমাদের সালাম শেখান, তাহলে সালাম কেন বলা হচ্ছে? আমরা এই বিষয়টা বুঝলে, এই সাদমান ভাই যেহেতু এই সালাম দেওয়া নিয়ে খুব কনফিউজড হয়ে আছেন, এই কনফিউশনটা আমরা তার কাটাতে পারবো যদি তিনি সত্যানুসন্ধানী হয়ে থাকেন। আর যদি না হয়ে থাকেন তাহলে তো আর কিছু করার নেই। 56 নাম্বার আয়াত, হ্যাঁ আমরা পেয়েছি 56 নাম্বার আয়াত। এই যে পেয়ে গেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লু আলাইহি, তোমরা নবীর সাথে এই সংযোগ, এই যোগাযোগ, এই কমিউনিকেশন করো। তখনকার সময়ে যারা জীবিত ছিল তাদেরকে বলা হচ্ছে। এ কারণেই ওখানে নবী শব্দটা ব্যবহার করা হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, রাসূল শব্দটা এখানে নেই, আছে নবী শব্দটা। কারা কারা ছিল? এর উত্তর আপনি পাবেন সূরা তওবার 117 নম্বর আয়াতে। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি। তাহলে আমরা দুইটা গ্রুপ পেলাম, জীবিত মুহাজির ও আনসারদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং নবীর প্রতি অনুগ্রহ করেছেন। মুহাজির, আমরা আয়াতটা একটু দেখি, সূরা তওবা 117। হ্যাঁ পেয়েছি আমরা। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি। মুহাজির ও আনসারদের প্রতি যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল, এমনকি তাদের মধ্যে কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই দয়ালু। এখানেও আমরা নবী শব্দটা দেখলাম, মানে জীবিত অবস্থায় আছেন। আর আমাদের জন্য যখন বলা হবে তখন আর আল্লাহ নবী শব্দটা ব্যবহার করেন না, তখন ব্যবহার করেন রাসূল শব্দটা। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী এন্ড রাসূল। তাহলে যারা জীবিত তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলান নবী, তোমরা নবীর সাথে এবার কমিউনিকেট করো। আল্লাহ কিভাবে কমিউনিকেট করে? ফেরেশতাদের মাধ্যমে, তা আমরা এতক্ষণে শিখলাম। এবার আইয়ুহাল্লাযিনা আমানু যারা, তারা নবীর সাথে কিভাবে কমিউনিকেট করবে? এটা হচ্ছে বিগ কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর আমাদের দেবে আল্লাহ, কোনো মোল্লা, মৌলভী, হুজুর, খেজুর না। এদের কাছে জিজ্ঞেস করলে আপনি মুশরিক হবেন গ্যারান্টি। কারণ তারা তো মিথ্যা কথা বলবে, আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। কখনো শিয়া বানাবে, কখনো সুন্নি বানাবে, কখনো জামাতি, কখনো তাবলিগি, কখনো হেফাজতি, কখনো আইএস, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ, বাংলা টিম, এইভাবে শুধু ঘোর চক্কর খাওয়াবে। কখনো তাবলিগ, কখনো সারসিনা, কখনো ভান্ডারি বানিয়ে ফেলবে। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহর বাণীর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনাকে এর জবাব দেবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরা নবীর সাথে কিভাবে সংযোগ স্থাপন করে, কমিউনিকেট করে? আমাদের কথা আল্লাহ বলছেন না, কারণ আমাদের জন্য হি ইজ ডেড, তিনি মৃত। যারা জীবিত তারা কিভাবে কমিউনিকেট করবে, সেই আমানু কারা? সূরা তওবার 177 নম্বর আয়াতে তাদের পরিচয় আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে মুমিনরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরা কিভাবে নবীর সাথে যোগাযোগ করবে? এর উত্তর আমরা 3টা আয়াত দিয়ে বুঝছি। 43 নম্বর আয়াত,
সূরা হাজাবের, সূরা হাদিদের 9, সূরা ইব্রাহিমের 1, সূরা হাজাবের 43 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ কি বলেছেন? মুমিনদের উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ করে, আশীর্বাদ করে। 56 নম্বর আয়াতেও মোল্লারা আপনাকে এই ভূগোলটা বোঝাবে যে তারা আসলে দুরূদ করে। সাল্লি মানে হচ্ছে দুরূদ, আশীর্বাদ, ব্লেসিংস। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি ব্লেসিংস দেয়, দুরূদ করে, সালাত করে। তারপর আবার তারা বলে এবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থ হে মুমিনরা তোমরা নবীর প্রতি সাল্লু করো। মানে ভাবেন একবার, এই মোল্লাদের কি মাথা ঠিক আছে? একবার ম্যাঙ্গো মানে একবার বলবে আম, একবার বলবে কাঁঠাল, একবার বলবে তরমুজ। একই সল্লু যখন আল্লাহ করেন তখন বলবে আশীর্বাদ বা ব্লেসিং দেয়, যখন ফেরেশতারা করে তখন বলবে দোয়া করে, আর যখন মুমিনরা করবে তখন বলবে যে না, এর অর্থ হচ্ছে দুরূদ করবে। মানে একই ম্যাঙ্গো 3 বার 3 নাম দিবে, মানে পাগল বানায় ফেলবে আপনাকে। এখন আল্লাহ কি আসলেই আপনাকে বলতে পারে যে তোমরা নবীর প্রতি দুরূদ করো? আপনি দুরূদ পড়লে তারপরে আল্লাহ, ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করবে বা আল্লাহ নিজে সাল্লু করবে? আল্লাহ নবীকে কিভাবে সাল্লু করেছেন? তারা বলছে এখানে সাল্লু মানে হচ্ছে আশীর্বাদ। আপনি আমি আমাদের মতো পাপিষ্ঠরা এই দুরূদ পড়লে তাহলে কি আল্লাহ নবীর প্রতি আশীর্বাদটা করবে নাকি আগেই করেছে? আপনি ঠান্ডা মাথায় একবার ভাবুন, একজন সাধারণ মানুষের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবী হিসেবে সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন। এর চেয়ে বড় আশীর্বাদ, এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে এই পৃথিবীতে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বহুল পঠিত, সবচেয়ে মর্যাদাবান কিতাব তার উপর নাজিল করেছেন। এর চেয়ে বড় আশীর্বাদ আল্লাহ কি দেবে? আপনার আমার মতো পাপিষ্ঠ, মুশরিক, ফাসিক, জালিমের জন্য আল্লাহ বসে আছে। আপনি আমি সাল্লু করব, দুরূদ পড়ব, তারপরে আল্লাহ তাদেরকে তার উপরে আশীর্বাদ করবে। এমনও বলা হয় যে আপনার আমার এই দুরূদ, তিনি কবরে জীবিত অবস্থায় আছেন সেই বদ্ধ জায়গায়, সেখানে প্রতি সেকেন্ডে ভাবেন সারা পৃথিবীর 200 কোটি মানুষ এট এ টাইম তার উপর দুরূদ শরীফ পড়ছে, ফেরেশতারা তার কাছে সবারটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে পৌঁছে দিচ্ছে এবং তিনি তার জবাব দিচ্ছেন। তার আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, ওই কবরের মধ্যে ফ্যানও নাই, এসিও নাই, গরমের মধ্যে তিনি বসে বসে এই শুধু আপনাদের দুরূদ শরীফের জবাব দিচ্ছেন। এটা সম্ভব? 200 কোটি মানুষের দুরূদের জবাব এট এ টাইম একটা মানুষের প্রতি দেয়া? একটা মৃত মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না, ওইখানে কবরের মধ্যে বসেও তারা এই দুরূদের জবাব দেয়াচ্ছে। এমন জঘন্য, হাস্যকর, কাল্পনিক হাদিস তারা বানিয়েছে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, সূরা হাদিদের 9 নম্বর আয়াত, সূরা আহজাবের 43 নম্বর আয়াতে একই শব্দ আছে, মিনাজ জুলুমাতি ইলা নূর। আমাদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসবেন। কেন? কিসের মাধ্যমে? এই কুরআনের মাধ্যমে। সূরা মুহাম্মদের 20 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে মুমিনরা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? যে আমাদের কাছে একটা সূরা কেন অবতীর্ণ হয় না? এই আয়াতটা আরো পরিষ্কার যে মুমিনরা জানতো, খুব ভালো করেই জানতো, একটা আয়াত বা একটা সূরা যদি তাদের উপর অবতীর্ণ হয়, নাজিল হয়, তাহলে তারা মিনাজ জুলুমাতি ইলা নূর, মানে এই জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের নূরের দিকে যেতে পারবে। এভাবে এই কুরআনের মাধ্যমে সূরা হাদিদের 9, সূরা ইব্রাহিমের 1, সূরা হাজাবের 43, সূরা এই তিনটা সূরার 3টা আয়াত, সেই সাথে এই সূরা মুহাম্মদের 20, এই 4টা আয়াত পরিষ্কার যে কিভাবে আল্লাহ নবীর সাথে এবং কেন সংযোগটা স্থাপন করে। এবার আমরা আয়াতের শেষ অংশ নিয়ে আলোচনা করি, ওয়াসাল্লিমু তাসলিমা। এই ওয়াসাল্লিমু তাসলিমা আমরা পাবো 65 নাম্বার আয়াতে, সূরা নিসার 65 নাম্বার আয়াতটাতে আমরা একটু যাই। সেম এই যে ওয়াসাল্লিমু তাসলিমা যে ভাই বলল যে সালাম দেওয়া, সেই ওয়াসাল্লিমু তাসলিমা আপনি সূরা নিসার এই 65 একেবারে শেষ অংশে দেখতে পাচ্ছেন, ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে সালাম, কালাম, স্যালুট কিচ্ছু নাই। ওয়াসাল্লিমুর অর্থ দেয়া আছে তারা আত্মসমর্পণ করবে বা পূর্ণ সমর্পণ করবে। আহসানুল বয়ান অনুবাদ করেছে পূর্ণ সম্মতিতে মেনে নেবে। আবু বকর জাকারিয়া অনুবাদ করেছে সর্বান্তকরণে মেনে নেবে। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে নিজেদের পূর্ণরূপে সমর্পণ করবে। মুজিবুর রহমান অনুবাদ করেছে সন্তুষ্ট চিত্তে কবুল না করে। ফজলুর রহমান অনুবাদ করেছে সর্বান্তকরণে তা মেনে নেয়। একজন হুজুর, একজন মোল্লা, একজন মৌলভীও অনুবাদ করে নাই যে সালাম দেবে। সেম ওয়াসাল্লিমু তাসলিমা আমরা এখানে পাচ্ছি। জালিয়াতি কোথায়, কখন, কিভাবে করেছে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াসাল্লিমু তাসলিমার অর্থ কেন পূর্ণ আত্মসমর্পণ?
পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া, স্যালেন্ডার করা। তাহলে আমাদের জানা উচিত যে মুসলিম শব্দের অর্থ কি। আমরা অনেকেই জানি যে এর অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহর ইচ্ছার কাছে আপনি আত্মসমর্পণ করবেন, নিজেকে সঁপে দেবেন, আল্লাহ যা বলবেন তাই করবেন। পুলিশের কাছে আসামি যখন আত্মসমর্পণ করে, হাত উপরে ওঠায়, তার মাস্তানি বাহাদুরি সব শেষ হয়ে যায়। পুলিশ যা বলবে সে তাই করবে, পুলিশ যেখানে রাখবে সেখানে থাকবে, যা খেতে দেবে তাই খাবে। জেলখানায়, কয়েদখানায়, থানায়, যেখানে যে অবস্থায় রাখুক সে কোনো প্রতিবাদ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকেও তো আল্লাহ একই কথা বলেছেন, তুমি কি এবার আসলামা হলে? হ্যাঁ, আমি আসলামা হলাম। সেই সাবার রানী, সে কি বলেছিল? আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আসলাম বা আত্মসমর্পণ করেছিলেন। দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই আসলাম তু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সেখানে এটাকে বানানো হয়েছে নবীর প্রতি সালাম দেওয়া। কি পরিমাণ জাহেল হলে এই মোল্লারা এই আজগুবি অনুবাদ বানাতে পারে? আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করছে, তোমরা সাল্লু করো, সালাম দাও। আল্লাহ এবং তার ফেরেশতারা অলরেডি করছে। আপনি আবার আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তুমি মুহাম্মাদের উপর সাল্লু করো। ভাবেন, এই 56 নম্বর আয়াতটার শুরুটাই হচ্ছে যে আল্লাহ নবীর প্রতি সাল্লু করছেন। তো আল্লাহ তো অলরেডি করছেনই সাল্লু, এখন আবার আপনি কেন আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি নবীর প্রতি সাল্লু করো, নবীর প্রতি সাল্লু করো। আরে ভাইরে, আল্লাহ আয়াতটার শুরুটাই করেছেন আল্লাহ নবীর প্রতি সাল্লু করছেন। আপনি কি পরিমাণ বোকা! যেই কাজটা শুরুই হয়েছে, আল্লাহ যেই আয়াতটা শুরুই করেছেন নিজে সাল্লু করছেন বলে, সেম কাজটা আবার আল্লাহকে আপনি অর্ডার দিচ্ছেন। মানে আপনি তো রীতিমতো আল্লাহর সাথে বেয়াদবি করছেন। আল্লাহ বলছেন যে আমি সাল্লু করি নবীর প্রতি, তোমরা নবীর প্রতি সাল্লু করো। আপনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর প্রতি সাল্লু করো। আরে ভাই, আল্লাহ তো করছে, আবার আল্লাহকে আপনি অর্ডার দেওয়ার মানেটা কি? এর চেয়ে পাগলামি, এর চেয়ে হাস্যকর কাজ এই পৃথিবীতে আর কিছু হতে পারে বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, আর্টিকেলটা পুরোটা আছে, আপনারা দেখে নেবেন। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে রোজার একদিন আগে ইমাম সাহেব আছে বয়ান করার জন্য, আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে, বলছে যে হুজুর আজকে মিলাদ আছে, মিলাদ করে। তখন বললো যে মুসলিম ভাইরা, আপনারা মিলাদ কোরআনের কথা বলছেন, মিলাদ কোরআন শরীফে নাই। এই কথা বুঝাইতে যায় মুসলিম লীগ, এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? স্যার, আপনাদের কাছে প্রশ্ন, অফিসার কি আর পিয়নকে? তখন আমার মাথায় ঢুকলো যে আমার দোহার নবীকে সে পিয়ন বলেছে। স্যার, আমার দোহার নবী কুল কায়নাতের বাদশা, আমার দোহার নবী ইহকাল পরকালের বাদশা, যিনি আমাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে তাকে পিয়ন বলছে। আমি মানতে পারি নাই, তাই কোরবানির 1 মাস আগে একটা অস্ত্র কিনে 1500 টাকা দিয়ে তার গায়ে লেখি নবীকে অপমান করার দায়ে তাকে কাতল করা হয়েছে। স্যার, এর বেশি আর আমি কিছু জি জামিল ভাই, আপনি জানেন কিনা গতকালকে এক ইমামকে মেরে ফেলছে। সে বলছিল যে, সেই ইমাম সাহেব বলছিল যে মিলাদ শরীফ কোরআনে নাই, আর তাছাড়া আমরা চাইবো অফিসারের কাছে, আমরা পিয়নের কাছে কেন চাইবো? নবী হচ্ছে পিয়ন। তো আমরা তো কোরআনে দেখেছি যে আল্লাহ সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতেই বলেছে যে আল্লাহ তার এক আবদকে, তার এক দাসকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছে, তাই না? তাছাড়া এই মোল্লারাই কিন্তু কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবদ মানেও তো সেই দাস, তাই না? সে হচ্ছে আল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর দাস এবং রাসূল, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কালেমার মধ্যেই বলা হচ্ছে যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর দাস। আবার সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতেও বলা হচ্ছে যে আল্লাহ তার এক দাসকে নিয়ে গেছেন। তো ইমাম সাহেব কেন বলল যে আল্লাহর রাসূল হচ্ছে তো পিয়ন, বার্তাবাহক, আল্লাহ অফিসার, আমি অফিসার রেখে কেন আমি পিয়নের কাছে আমি কোনো কিছু চাইবো? আমার কিছু প্রয়োজন হলে আমি আল্লাহকে সরাসরি বলবো। এই অপরাধে তাকে কতল করছে। সে কোরআনের রেফারেন্স দিয়েছে সূরা আহজাবের 56 আয়াত। ওইখানে সল্লুর অর্থ একই, ভার্ব সাবজেক্ট দুইটা, একবার আল্লাহ একবার হচ্ছে ফেরেশতা।
এরা আল্লাহর ক্ষেত্রে ওইটার অর্থ বানাইছে আল্লাহ দয়া করতেছে বা অনুগ্রহ, আর ফেরেশতাদের ক্ষেত্রে অর্থ করেছে তারা করে দুরূদ পড়ে। মুসলমান তোমরাও দুরূদ পড়ো। আবার ওই সেম ওয়াসাল্লিমু তাসলিমা সূরা নিসার 65 আয়াতে আছে, সেখানে হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ করো। একই ওয়ার্ড ওয়াসাল্লিমু তাসলিমা সূরা নিসার 65 আয়াতে এই মোল্লাদেরই অনুবাদে হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ করো, কিন্তু আশ্চর্যজনকভাবে সেম ওয়ার্ডটাই সূরা আহজাবের 56 আয়াতে সালাম দাও। এজন্যই তো ওরা বলে যে ইয়া নবী সালার মধ্যে কি, ইয়া নবী বস্তার মধ্যে কি, শুনছেন মনে হয় নিশ্চয়ই। তো এই যে মোল্লাদের জালিয়াতির কারণে যে যারা কোরআন মানতে যায় তাদেরকে এইভাবে জীবন দিতে হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়ন এবং আলী ভাইয়ের মূল্যায়ন আমরা জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আউযু বিকা মিন হামাযাতি শাইতানির আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ ভ্রান্ত পথ থেকে আল্লাহর পথে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে যে পথ দেখাইছে সেই পথ আল সাবিলিল্লাহ, আল্লাহর পথ, আল্লাহর রজ্জু আমরা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারি। আর বর্তমান সমাজ ব্যবস্থা, পরিবার, যেখানেই বলেন যাই বলেন, আমাদের পূর্বপুরুষগণ কোরআনের যে অনুবাদ করছে তারা যেই অনুসারী ছিল হাদিসপন্থী মাযহাবপন্থী, সেইভাবে অনুবাদ করছে। তো আমরা যখন এখন অনুবাদ বিভিন্ন দিকে বিভিন্ন জ্ঞান আকল বুদ্ধি হিকমা খাটাইয়া দেখি যে ম্যাক্সিমাম জায়গায় কিছু ত্রুটি আছে। তারা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার ম্যাক্সিমাম জায়গায় কিছু ত্রুটি আছে। কারণ তারা তো যেই মুখী তার বিচার ব্যবস্থা সেই মুখী। আমি যখন একটা বিচার ফয়সালা করব, আমি চাবো যে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু সেভ করার জন্য, যদি আমি দুনিয়ার চিন্তা করি। আর যারা হাদিসের চিন্তা করে তো অনুবাদ গুলো করছে, তারা তো কোরআন মুখী অনুবাদ করে নাই। তো এই জন্য সল্লুর এক এক জায়গায় এক একটা অনুবাদ তারা বসাইছে। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অসঙ্গতি, তাতে মনে হয় যে কোরআনটার ভিতরে অসঙ্গতি তাদের অনুবাদের কারণে, কিন্তু আল্লাহর এই কোরআনে কোথাও একটা অসঙ্গতি নেই। আল্লাহ চ্যালেঞ্জ করছে। তো যারাই আমরা কোরআন মানি, সত্য কথা বলি, আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, তাদের এটা বাজে আঘাত লাগে। তারা কোরআন শুনলে সূরা হজের 72 যে এই কোরআনের বাণী তারা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে, এবং যারা বলে তাদেরকে আক্রমণ করে। যেমন কালকে লোকটা যে মারছে, অবশ্যই সে কোরআনের কথাই বলছে। হ্যাঁ, এই জন্য আল্লাহর আয়াত মিলে গেছে যে যারা বলে কোরআনের কথা তাদেরকে আক্রমণ করতে আসে। আল্লাহ বলছে সূরা হজ আয়াত নাম্বার 72 যে কোরআনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে, এবং যারা তাদের কাছে বই কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে তারা আক্রমণ করে। তো সেই সল্লুর যে অর্থ আর সূরা নিসার 65 এবং সূরা আহজাব 33-এর 56 শেষ আয়াত, সল্লু আলাইহি ওয়া তাসলিমা, যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতি সল্লু আলাইহি, আল্লাহ এবং তার ফেরেশতা রাসূলের সাথে সংযোগ করে। কি নিয়ে? খাসি দুম্বা উট গরু কোরবানি বিরানি নিয়া, ওহী নিয়া, আল্লাহর ওহী নিয়া ফেরেশতা রাসূলের সাথে সংযোগ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরাও রাসূলের সাথে সংযোগ রাখো। কি জন্য? যে এই ওহীর সংযোগ, যে আমার আদেশ নিষেধ হুকুম বিধান পাইতে পারো, তা তোমাদের জন্য হইবে কি? প্রশান্তিদায়ক, তোমাদের জন্য হইবে কল্যাণ, তোমাদের জন্য হইবে রহমত। তা সেইটা আমাদের রাসূলের সাথে সংযোগ রাখি, আমরা আল্লাহ আইন বিধান জানতে পারবো, আল্লাহ হুকুম নিষেধ জানতে পারবো। আমরা তো যদি বুখারী মুসলিম তিরমিজি লাগে যোগাযোগ রাখি, তা আল্লাহর কোরআনের সংযোগ না রাখি, তাহলে আমরা জানতে পারবো। এই ওহীর সাথে সংযোগ, রাসূলের সাথে মানে কি? রাসূলের সাথে সংযোগ, আল্লাহর ওহীর সাথে সংযোগ করা মানে কি? রাসূলের সাথে সংযোগ করা। রাসূলের সাথে সংযোগ করা মানে কি? আল্লাহর সাথে সংযোগ হওয়া। আমরা তো আল্লাহর সাথে সংযোগ করতে পারবো না, আল্লাহ রাসূল এখন নাই। তো আমাদের সাথে সংযোগ হবে এখন কোরআনের সাথে। রাসূল যে বিধান রেখে গেছে, সেই বিধানের সাথে যদি আমরা সংযোগ রাখতে পারি, তাহলে আমাদের সাথে রাসূলের সাথে সংযোগ হবে। ওই যে আতিউল্লাহ রাসূল, তাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। তো রাসূলের রাসূল আমার রাসূল কি অনুসরণ করছে? রাসূল এখন কি অনুসরণ করছে? রাসূল তো এখন নাই। আমি রাসূল যেটা অনুসরণ করছি সেটা তো আমার অনুসরণ করতে হবে, তাহলে তো আমি সঠিক পথ পাবো না, সৎ পথ পাবো না। তো রাসূল অনুসরণ করছে কোরআন, কোরআনের বাইরে রাসূল কোনো একটা শব্দ বলে না, একটা জীবনের বিধানের এই তার যে বিধান কোরআন, এর বাইরে কোনো কিছু একটা পাও পর্যন্ত সে ফেলতে পারে নাই। তাহলে রাসূল যদি রাসূলই থাকবে না, বলছে আল্লাহ বলছে তুমি বাল্লিক প্রচার করো, আমার পক্ষ থেকে যে নাজিল তুমি সেটা প্রচার করবা, আর যদি না করো তুমি রাসূল প্রচারই করিলে না। হ্যাঁ, মানুষ থেকে তোমাকে আমি হেফাজত করব।
তো রসুল কোরআনের বাইরে একটা শব্দ বলতে পারে না। তো আল্লাহ যেই বিধান দিয়েছে, সংযোগ করছে, ওহির সংযোগ ফেরেশতা নিয়ে আসছে রসুলের কাছে, এবং আমাদেরকে বলছে তারা বিশ্বাসী, হ্যাঁ বিশ্বাসীরা তোমরা রসুলের সংযোগ রাখো, রসুলের যোগাযোগ রাখো। কেন? আমরা যেন এই বিধান, হুকুম, নিষেধ, আদেশ কি করতে হবে পরকালে মুক্তির জন্য, সফলতার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা জানতে পারবো। ওই লাহুয়াল মানব রচিত কোনো কিছু তো আমাদের কোথাও কোনো রসুল একটা জায়গায় বলে যায় নাই। আর রসুল বারবার বলছে ভাবি আইয়ি হাদিসি বাদা ইউমিনুন, যে সূরা আরাফের 158 কি বলছে যে আল্লাহ এবং আল্লাহর কালামে যে বিশ্বাস করে তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও। রসুলের নিজের মুখের কথা, আল্লাহ এবং আল্লাহর কালাম এই কোরআনে যারা বিশ্বাস করে তোমরা তার অনুসরণ করো। কোন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসারা ওই হিসেবে অনুসরণ করতে বলে না রসুল। রসুল একমাত্র যে আল্লাহ এবং আল্লাহর কালাম বিশ্বাস করে তোমরা তার অনুসরণ করো, তাহলে তোমরা সব পথ পাবে। তো যে ঘটনা ঘটাইছে যারাই ঘটাও উগ্রপন্থী, আল্লাহর বিধানে, আল্লাহর বিধানে এরকম কোনো কথা নাই যে লাইক রাফিদ দিনে কোনো জোরজবরদস্তি নাই। যার ইচ্ছে জামিল ভাই এরা এই যে আশেকের রাসূল শাস্তেছে, মানে রাসূলের প্রেমিক, রাসূল হচ্ছে দোজানের বাচ্চা, হায়াম্মতি বলে কান্নাকাটি করবে। কিন্তু সূরা বাকারার 165 আয়াতে আল্লাহ বলছে যে মানুষের মধ্যে অনেক লোক আছে যারা আল্লাহকে যেমন ভালোবাসা উচিত তার সমকক্ষ অন্যকে ভালোবাসে। এই যে আল্লাহর লেভেলে রাসূলকে ভালোবাসে, এই সপক্ষে তার একটা হাদিস বানাইছে, তোমরা যদি আল্লাহ, তোমাদের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী সন্তান এদের যে যদি রাসূলকে বেশি ভালো না বাসতে পারো তোমরা মুমিন হইতে পারবে না। এই যে কোরআন বিরোধী একটা হাদিস বানায়া এরা আশেকে রাসূল সাজছে, আশেকে মাওলা না হয়ে, রব্বানি না হয়ে। আল্লাহ সূরা আল ইমরানে বলছে যে কোন রাসূলের, কোন নবীদের এই ক্ষমতা নাই যে তারা তাদের কিতাব এবং হিকমত দেওয়ার পরে তারা বলবে যে তোমরা আমার বান্দা হও, তারা বলবে যে তোমরা আল্লাহ ওয়ালা হও, রব্বানি হও। তো এই যে কোরআনকে উল্টায় দিয়ে যে হাদিস বানাইলো, আশেকে রাসূল সাজলো, তো এটা আসলে আপনার কি মনে হয়, এটা কি আসলে কোরআন বুঝে না পড়ার কারণে হয়, নাকি আসলে মানুষ আসলে এই যে মোল্লাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কোরআন পড়তেই চায় না? কোনটা মনে হয় আপনার? রেজন ভাই, আমি দীর্ঘ 2 বছর অনেক হাফেজ, মোল্লা, মৌলবী, ইমাম, এমন কোনো জায়গা নাই যে না গেছি মানুষের বোঝানোর জন্য যে দেখেন কোরআনে কি আছে আর আপনারা আমরা কি মানতেছি। বললাম না, আমি বলি এই কারখানা থেকে যা বের হয়, এই কারখানা থেকে একটা যে শিখায় এবং তারা শেখে, একটা লোক কোরআনের একটা শব্দের অর্থ জিজ্ঞেস করি যে অর্থটা বুঝিয়ে দেন আমারে, ওই ক্ষমতা তাদের নাই। একটা মাদ্রাসার প্রিন্সিপালকে যদি জিজ্ঞেস করি হাফেজে কত বড় ডিগ্রি হোক হাফেজ, সে কিন্তু ওই একটা আয়াতের অর্থ বুঝাইয়ে দেওয়ার ক্ষমতা তার নাই। আমাকে জিজ্ঞেস করে এক মাদ্রাসার খতিব, হাফিজি মাদ্রাসার খতিব, এবং সে হাফেজ এবং একটা মসজিদে 20-30 বছর ধরে হাফেজগিরি করাই তাড়াতাড়ি করে মাল খায়, টাকা খায়। সে আমাকে জিজ্ঞেস করে যে সালামুন আলাইকুম কোরআনের কোন জায়গায় আছে। আমি তখন থেকে বুঝতে পারছি, এবং ওদেরকে আমি খুব মনে করতাম এরা কি জানে, এদেরকে অনেক সম্মানের পাত্র এরা মনে হয়। তখন এদের ডোর টু ডোর, এদের কাছ থেকে আমি গেছি, এদের ঘরে ঘরে গেছি, এদেরকে আমি যখন দেখাইছি জিনিসগুলা, হ্যাঁ, তখন এখন থেকে জানার পরে আমি যখন বুঝলাম যেটা ওই যে আল্লাহ বলছে সূরা মুনাফিকের 4 নম্বর আয়াত, ওরা হলে লেবাসদারি, ওয়ালের কাঠ সুখের সাদৃশ্য, ওদেরকে তুলনা করছে ওয়ালের সুখের সাথে। ওরা হলে সুখে দেখতে চমৎকৃত, আসলে ওদের ভিতরে কোনো এলম নাই, জ্ঞান নাই, একদম বাস্তব। এটা মানে সূরা মুনাফিকের 4 নম্বর আয়াতটা আমার খেয়াল নাই, সম্ভবত একদম 4 নম্বর আয়াতটাই হবে। ওরা হলে ওয়ালের কাঠ সদৃশ, সুখের সদৃশ, ওরা দেখতে চমৎকৃত, কিন্তু আসলে ওদের ভিতরে কিছু নাই। তো একদম বাস্তব মিলে গেছে। তাদেরকে এখন আমি ঘিন্নে ছাড়া আর কিছু করি না। কারণ কি, একটা হাফেজ মাদ্রাসার সে খতিব 30 বছর হাফেজগিরি করে, আমাকে জিজ্ঞাসা, আমি জেনারেল পড়াশোনা করার লোক, আমাকে জিজ্ঞাসা কোরআনের কোন জায়গায় সালামুন আলাইকুম আছে, কোন সূরায়, অথচ 7 জায়গায় সালামুন আলাইকুম ওই হাফেজ জানে না, অথচ আজীবন পড়ছে একদম। না, এই জামিল ভাই আমাদের এই যে হাসনাত ভাই একটা কমেন্ট করেছেন, উনি ডিফেন্সে আছে আর কি। কয়েকদিন আগে একজন হাফেজকে সালামুন আলাইকুম বলছি, সে আমাকে বাচ্চাদের কাছ থেকে সালাম শিখে আসতে বলে, মানে টিটকারি করলো। অথচ সে হাফেজ, কিন্তু কোরআনে সে কিন্তু যখন হাফেজি হইছে তখন কিন্তু এটা মুখস্থ করছে যে তাদের বলো সালামুন আলাইকুম, কিন্তু সে বোঝে না। কতটা দুর্ভাগ্যজনক ভাবেন তো একবার। আমি তো সেটাই বললাম, আমার বাস্তব জীবন থেকে বললাম যে তারা, আমি তো তাদের লেবাসকে মনে করছি কত জাননেওয়ালা মাননেওয়ালা, পরে না যখন তাদের কাছে কাছে গেছি আমি, যে তারা আমাকে জিজ্ঞেস করে কোন সূরার কোন আয়াতে আছে, বুঝতে পারছেন এখন। তো আমি এখন তাদেরকে আর ওইরকম আমি আর তাদের কাছে আর একদম সরে গেছি, এখন আর ওদের কাছে ই করি না, আর কাছে তর্ক জড়াই না। আমি আমার মতো করে বলি, আমার মতো গবেষণা করতেছি, আমার মতো করে আমি আগাইতেছি, এবং আলহামদুলিল্লাহ আমি
চেষ্টা করতেছি যতটা আমার রিলেটিভ যাদের কাছে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলার যে দেখো তোমরা কোরআন পড়ো, অনুধাবন করো, দেখো যে কোরআনে কি আছে আর প্রচলিত হাদিস বুখারী মুসলিম তিরমিজিতে কি আছে, সম্পূর্ণ আমাদেরকে যা শিখাইছে সম্পূর্ণ মিথ্যা। জীবনের শুরুটা যা শিখাইছে, শুরু যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওইটাই মিথ্যা শিখাইছে, ওইটাই আমাদেরকে মিথ্যা শিখাইছে। আল্লাহ তো বলছে কি, যখনই তুমি কোরআন পড়বা সূরা 16-98 তুমি সামনে থেকে আমার কাছে পানা চাবা, আর আমাদেরকে শিখাইছে আউযু বিল্লাহ। আমাদের জীবনের শুরুটাই করছে ভুল, মিথ্যা দিয়ে শুরু করছে, এই জন্য আমরা এখান থেকে পিছিয়ে আছি, কোরআন থেকে পিছিয়ে আছি। আল্লাহ যেন আমাদেরকে আরো তৌফিক দেয়, আরো বুঝার মতো তৌফিক দেয়, আরো প্রজ্ঞা হিকমা জ্ঞান বাড়াই দেয়, আমরা যেন আল্লাহর এই রজ্জু সত্যকে ধরতে পারি। আর যারা এই কাজগুলো যারা ঘটায়, মানুষ হত্যা করে, মানুষকে যারা ক্ষতি করে, তাদেরকে আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছে কিয়ামতের